বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সংবাদপত্রের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় এক ঝাঁক হাস্যোজ্জ্বল মুখ আর বিজয়ের চিহ্ন সংবলিত যে ছবিগুলো আমরা দেখি তার সিংহভাগই নারী শিক্ষার্থীদের। মেধার এই জয় জয়কার দেখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে দেশের শিক্ষাক্ষেত্রে নারীরা বুঝি একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে, কিন্তু এই উজ্জ্বল চিত্রের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন এবং কিছুটা ধূসর বাস্তবতা। শিক্ষার আঙিনায় মেয়েদের জোয়ার এলেও পেশাদারিত্বের শীর্ষ শিখরে পৌঁছাতে নারীদের সামনে এখনো অদৃশ্য দেয়াল, বলছেন বিশ্লেষকরা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েরা ছেলেদের পেছনে ফেললেও শিক্ষকতার চেয়ার বা প্রতিষ্ঠানের নেতৃত্বে গেলে দৃশ্যপট বদলে যাচ্ছে পুরোপুরি। বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নারী শিক্ষকের হার 1/3-ও কম। অর্থাৎ শ্রেণীকক্ষে ছাত্রীদের উপস্থিতি বেশি হলেও শিক্ষক, প্রধান শিক্ষক, অধ্যক্ষ কিংবা প্রশাসনিক নেতৃত্বে পুরুষদেরই আধিপত্য। দেশের মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোয় নারী প্রধান শিক্ষক ও নারী প্রিন্সিপালের হার 10%-ও কম। এদিকে মাদ্রাসাগুলোর মধ্যে প্রায় 87% প্রতিষ্ঠানে কো-এডুকেশনের সুযোগ রয়েছে, অথচ বিশেষায়িত এই শিক্ষায় নারী শিক্ষকের হার মাত্র 19.22%। এবং মহিলা মাদ্রাসাগুলোতেও মহিলা শব্দ ব্যবহার হলেও নীতি নির্ধারণী পর্যায়ে দেখা যায় পুরুষদেরকে। বেনবেস প্রকাশিত সর্বশেষ শিক্ষা পরিসংখ্যান 2024 অনুযায়ী বর্তমানে দেশে মাধ্যমিক স্তরে নারী শিক্ষকের হার মোট শিক্ষকের মাত্র 31.54%। এই বিষয়ে বিশ্লেষকরা বলছেন, নেতৃত্ব বা প্রধান শিক্ষকের মতো দায়িত্বপূর্ণ অবস্থানে পুরুষদের ক্ষেত্রে সাধারণত সহজেই ধরে নেওয়া হয় তারা যোগ্য ও দায়িত্ব পালনে সক্ষম, কিন্তু নারীদের ক্ষেত্রে যোগ্যতা অর্জনের পরও আলাদাভাবে প্রমাণ করতে হয় তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।